আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি। তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, যাবতীয় নিয়ামত দিয়ে ঘিরে রেখেছেন। আমরা দুরূদ ও সালাম পড়ি মানবতার মুক্তির দূত, যিনি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে সুন্দরভাবে যাবতীয় বিষয় তুলে ধরেছেন আমাদের দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণের উপাত্ত স্বরূপ। আমরা তার জন্য দুরূদ ও সালাম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো ইনশাআল্লাহ আজকে আমাদের জাপানের 10 জুলকাদা 1445 হিজরি 19শে মে 2024 রোববার। তো আজকে আমরা সংক্ষিপ্ত আকারে একটা ইসলামী আলোচনা আমাদের। সে আলোচনার বিষয়বস্তু হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত নিয়ে সংক্ষিপ্ত এবং তার মর্যাদা নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য সবাইকে বলবো যারা আলোচনাগুলো শুনবেন, আপনারা এগুলো ভালোভাবে শোনার চেষ্টা করবেন এবং আপনাদের পরিচিত জনদের মধ্যে এটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, যাতে আমরা এই বিষয়ে সংক্ষিপ্ত হলেও আমরা কোরআন সুন্নাহ আলো কিছু জানতে পারি। তো শুরুতেই পবিত্র কোরআন থেকে যে সংক্ষিপ্ত একটা আয়াতের আমি তিলাওয়াত করলাম, সেটা পবিত্র কোরআন ধারাবাহিকভাবে 21 নম্বর সূরাটার নাম সূরাতুল আম্বিয়া। তো এই সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াত হচ্ছে, এটা আল্লাহ বলছেন যে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি এই বিশ্ববাসীর জন্য আপনাকে, মানে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আমি আপনাকে সারা পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। তো এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে সৃষ্টি করেছেন, মানুষ এবং জিন বাদ দিয়ে, মানুষ এবং জিনকে তার ইবাদতের জন্য, এর পাশাপাশি যত ধরনের মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, এই সবকিছুই এই আলামিন বা এই সার্বজনীন যে আলামিন কথাটা রয়েছে তার মধ্যে অন্তর্ভুক্ত। তার মানে এই সমস্ত পৃথিবীর মানুষ, জিন এবং অন্য যা কিছু আল্লাহর সৃষ্টি রয়েছে এবং কিয়ামত পর্যন্ত যা কিছু আল্লাহ নতুন করে তার সৃষ্টির যা করার ইচ্ছা তিনি করবেন, এর সবকিছুর জন্যই রহমত স্বরূপ আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন। তো এই একটা আয়াতই যথেষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য। তারপর আমরা আলোচনার বিষয়বস্তুকে সামনে রেখে আরো কিছু বিষয় আমরা আলোচনার দিকে সামনে আলোচনা করব। এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শ্রেষ্ঠ বানিয়েছেন এবং তাকে সর্বশেষ নবী হিসাবে এই শেষ জমানায় পাঠিয়েছেন এবং আমাদের জন্য আদর্শ করে পাঠিয়েছেন। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এটা পবিত্র কোরআনের ধারাবাহিকভাবে 33 নম্বর সূরাতুল আযহাবের 21 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলেছেন। তার মানে তিনি এই জগতের সমস্ত মানুষের জন্য, সবার জন্য, সমস্ত সৃষ্টির জন্য যেমনিভাবে তিনি রহমত স্বরূপ, তেমনিভাবে তিনি হচ্ছেন আমাদের জন্য আদর্শ। তার সমস্ত কাজকর্ম এবং তার অনুমোদন আমাদের জন্য আদর্শ বহন করে এবং সেটা আমাদের করতেই হবে যদি আমরা দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণের আ চাই তাহলে। তো এইজন্য আমরা এই বিষয়গুলো ধারাবাহিক আলোচনায় বিভিন্নভাবে আসবে, আমরা সেগুলো কথা বলব। তো আজকে যে বিষয়টা আমাদের সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং তার মর্যাদা। এই আলোচনাটাকে কয়েকটা ভাগে ভাগ করলে প্রথমে আমরা তার নবুয়ত নিয়ে আমরা কথা বলব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, আমরা এটা জানি। পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ এবং সহিহ হাদিসগুলোতে এই ধারাবাহিকভাবে বর্ণনাগুলো রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় এই বর্ণনাগুলো দিয়েছেন। তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কিত বিষয় আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন যে, তাকে আমি সর্বশেষ নবী হিসেবে প্রেরণ করেছি। আ তো তোমাদের জন্য আদর্শ হিসেবে, সেটা আমরা বলেছি। তিনি বলছেন, মা কানা মুহাম্মাদিন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন। তো আল্লাহ বলছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন মানুষের পিতা নন। তাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি শেষ নবী হিসেবে। অ্যা তো এই যে কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন পবিত্র কোরআনের মধ্যে, তো এর দ্বারা আমরা পেলাম যে তিনি হচ্ছেন সর্বশেষ নবী। এখন এই যে নবী তিনি হলেন, কখন থেকে হলেন? এ বিষয়ে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে যারা বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম আছেন, ২ ধরনের কথা এখানে আছে। এখানে বিতর্কর কোনো সুযোগ আমাদের সামনে নেই। প্রথমত আমরা যেই হাদিসটা আমরা তুলে ধরবো এই বিষয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী হলেন। তো সেই হাদিসটা বিষয়ে আমরা আপনাদেরকে বলব যে এটা সহিহ বিভিন্ন গ্রন্থের মধ্যে রয়েছে।
তো আমরা যেটা এখানে উল্লেখ করব সেটা হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, সেটা রয়েছে সহিহ আল বুখারীর মধ্যে। সহিহ আল বুখারী 3902 নম্বর হাদিস। তো এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হয়েছিল 40 বছর বয়সে। হাদিসটা ঠিক এরকম, তিনি বলেছেন যে বুইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আরবাঈনা সানাত, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর ছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়তের এই দায়িত্বভারটা দিলেন। তার মানে তখন তিনি তার নবুয়তকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করলেন। এটা এরপরে বলছেন আ ফামা কুসা বিমাক্কাতা সালাসা আশরাতা সানাতান। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৩ বছর মক্কায় ছিলেন, মক্কায় বসবাস করেছিলেন। মানে নবুয়ত আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করার পরে ৪০ বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তারপরে তিনি মক্কাতে ছিলেন আরো ১৩ বছর। তারপরে বলছেন ইউহা ইলাই, ওই সময়টাতে ওই ১৩ বছরও তার প্রতি কি ওহী নাজিল হচ্ছিল। তার মানে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী হিসাবে সমস্ত মানুষের কাছে প্রকাশ করলেন, সারা পৃথিবীবাসীর সামনে, তখন থেকে তার উপরে এই ১৩ বছর তিনি যে মক্কায় ছিলেন, তখন তার উপরে ওহীর ধারা সবসময় প্রবাহিত ছিল, ওহী আসতেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো এরপরে তিনি বলছেন সুম্মা উমিরা বিহিজরাতি, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে তাকে হিজরত করার জন্য বললেন। যে ইতিহাস আমরা জানি যে এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৩ বছর মক্কায় ছিলেন, তার কাছে ওহী এসেছিল। এরপরে তিনি মদিনায় যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তিনি হিজরতের জন্য নির্দেশ পেলেন। তো হিজরাত ফাহাজারা আশারা সিনিন, এরপর তিনি যে হিজরত করলেন সেখানে তিনি ১০ বছর ছিলেন, যেটা আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জীবনটা ছিল ১০ বছরে। তো ১০ বছর ছিলেন। তো এরপর বলছেন এরপর কি হলো, এই ১০ বছর পরে বলছে ওমাতা ওয়া হুয়া ওয়াহাবনু সালাসিন ওয়া সিত্তিন। তো এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৩ বছর বয়সে ইন্তেকাল করলেন। জাস্ট এই হাদিস থেকে আমাদের যে আজকের যে মূল প্রতিপাদ্য বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করলেন। মানে তিনি কখন নবী হলেন, যেটা আপনার দুনিয়ার মানুষ জানলো কখন। তো সেটা এখানে স্পষ্টভাবে হাদিসটা রয়েছে সহিহ আল বুখারীর। আমি আবার বলি, সহিহ আল বুখারীর মধ্যে ৩৯০২ নাম্বার হাদিস। এটা বিভিন্ন প্রকাশনীর কারণে একটা দুটো আগে পরে হতে পারে, কিন্তু এটা হচ্ছে সেখানে হাদিস। তো এই হাদিসটা হচ্ছে কিতাবুল মানাকিবিল আনসার, যে আনসারদের মর্যাদা একটা অধ্যায় রয়েছে, ৬৩ নম্বর অধ্যায়। সেখানে আছে, তার মধ্যে একটা অনুচ্ছেদ রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের মদিনা হিজরত, একটা অনুচ্ছেদ আছে সহিহ আল বুখারীর মধ্যে। তো সেই জায়গায় এই হাদিসটা রয়েছে। তো এই হাদিসটা থেকে যদি আমরা দেখি, এই হাদিসটা যদি আমরা বিশ্লেষণ করি, স্বাভাবিকভাবে খুব একটা বেশি বলার প্রয়োজন নেই। সবাই আমরা বুঝতে পারি যে এখানে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যেটা বোঝাতে চাচ্ছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বয়স যখন ৪০ হয়েছিল তখন তাকে কি আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিলেন। মানে দুনিয়ার মানুষের সামনে নবুয়তটাকে আল্লাহ প্রকাশ করলেন। আর দ্বিতীয় যেটা হলো যে তিনি ১৩ বছর মক্কায় ছিলেন, এটাও আমরা জানতে পারলাম সেই হাদিসের আলোকে। এর পাশাপাশি ওই ১৩ বছর আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে অনবরতভাবে ওহী নাজিল করলেন, সেটাও এখানে আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ আসলো যে হে রাসূল, আপনি হিজরত করেন মদিনাতে। আল্লাহ রাসূল মদিনাতে হিজরত করলেন। সেখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখানে ১০ বছর ছিলেন। এরপর তিনি ইন্তেকাল করলেন। এই পর্যন্ত এই হাদিসের মধ্যে সবকিছু রয়েছে। এটা একটা মত এবং এটা সহিহ হাদিসের আলোকে এই হাদিসটা শুধুমাত্র যে আপনার সহিহ আল বুখারীর মধ্যে আছে বিষয়টা এমন নয়। এটা রয়েছে আপনার এই হাদিসটা সহিহ আল মুসলিমের মধ্যেও পাবেন। যদি আপনারা দেখতে চান ২৩৫১ নম্বর হাদিস সহিহ আল মুসলিমের। এর পাশাপাশি মুসনাদ আহমদের মধ্যে ২২৪২ নম্বর হাদিসও এটা রয়েছে। তো এইজন্য এই হাদিসটা বিভিন্ন হাদিস গ্রন্থেতে সহিহ ভাবে বর্ণিত হাদিস। এজন্য এই বিষয়ে কোনো মতান্তর করার কোনো সুযোগ আমাদের সামনে নেই। তো এটা একটা মত এবং এই মতটাই সবচেয়ে বেশি শক্তিশালী এবং এটার পিছনে দলিলও শক্তিশালী। এটা একটা মত। এরপরে আরেকটা মত রয়েছে হাদিসের আলোকে। হাদিসটা আমরা যেটা বলব সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী, এ বিষয়ে একটা হাদিস রয়েছে যেটা নিয়ে বা দলিল আকারে অনেকে হচ্ছেন। সেটি হাদিসটা নিয়ে বিভিন্ন কথা আছে এবং এটা সহিহ বলেও এটার মতামত আছে। বিভিন্ন হাদিস বিশারদদের মতে এটা সহিহ হাদিস, আবার কেউ এটাকে নিতে চাননি। আমরা সেই হাদিসের তাহকিকগতভাবে যাচ্ছি না, যে আলেম ওলামা যারা আছেন তারা এই বিষয়ে খুব ভালোভাবে জানেন এই হাদিসের মান কিরকম। তো আমরা এই হাদিসটাকে সহিহভাবে আমরা এখানে তুলে ধরবো। হাদিসটা হচ্ছে সুনান তিরমিজি, একটা হাদিস গ্রন্থ আছে, আপনারা সবাই জানেন। এটা কুতুবে সিত্তা বা আমাদের দেশে সহিহ সিত্তা বলে, কিন্তু এটাকে মূলত আরবরা কুতুবে সিত্তা বলে। ৬টি সহিহ হাদিসের মধ্যে একটি। তার মধ্যে সুনান তিরমিজি হাদিস নাম্বার ৩৬৯০ নাম্বার এবং এটা তাহকিককৃত হাদিস। হাদিসটাকে সহিহ বলা হয়েছে। তো এটা এখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং তার সাহাবীগণের মর্যাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা একটা অধ্যায় বা অনুচ্ছেদ আছে, সেখানে হাদিসটা রয়েছে। হাদিসটা ঠিক এরকম যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন যে কলু ইয়া রাসূলুল্লাহ কলু ইয়া রাসূলুল্লাহি মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহ রাসূল, আপনার উপর নবুয়তটা কখন অবধারিত হয়েছে? সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে কেউ একজন জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ রাসূল,
আপনি যে নবুয়ত প্রাপ্ত হলেন, এই নবুয়তের ধারাটা আপনার কাছে কখন এসেছিল? কখন এসেছিল? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উত্তর করলেন যে আদামু বাইনা রুহি ওয়াল জাসাদ, যে আদম আলাইহিসসালাম যখন শরীর এবং রুহের মাঝামাঝি ছিল, তার মানে আদম আলাইহিসসালামের শরীরটাকে আল্লাহ তৈরি করলেন, এখনো তার শরীরের ভিতরে রুহকে আল্লাহ প্রবিষ্ট করেননি। সেই অবস্থাতেও কি আমি নবী ছিলাম। তো এটা সিলসিলা সহিহার মধ্যে 1856 নম্বর ধারাবাহিকভাবে এই হাদিসটা আছে, এবং মিসকাতুল মাসাহাবির মধ্যেও এই হাদিসটা 5758 নম্বর হাদিস। এই হাদিস সম্পর্কিত বিষয় ইমাম তিরমিজি যেহেতু হাদিসটা তার গ্রন্থে উল্লেখ করেছেন, তিনি এই বিষয়ে আবার বলেছেন যে হাদিসটা হাসান সহিহ। যারা হাদিসের মানগুলো জানেন তারা এই সংখ্যাটা, এই কথাটা শুনলে আপনারা বুঝতে পারবেন। হাদিসটাকে তিনি হাসান সহিহ বলেছেন, এবং এর পাশাপাশি তিনি আবার বলেছেন যে এই হাদিসটা আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ব্যতীত এই বর্ণনা ছাড়া আর কোনো বর্ণনা এই হাদিসটা আমি পাইনি। তো যাই হোক, তো হাদিসটা তাহকিক করে হাদিসটাকে সহিহ বলা হয়েছে। তো এই হাদিস থেকে আমরা যে জিনিসটা জানতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার নবুয়ত অবধারিত হয়েছিল আদম আলাইহিস সালামের রূহকে তার দেহের মধ্যে দেওয়ার আগেই। তার মানে এটা হচ্ছে কোন যুগের কথা? এটা হচ্ছে সে তাকদীরতে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন, রূহের জগতের কথা বলা যায়। তো রুহুর জগতের কথা যদি আমরা বলি, তাহলে সে সময় আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন নবুয়ত বা তার জন্য সাব্যস্ত করেছেন, তেমনি ভাবে সমস্ত মানুষের যেই আপনার তাকদীর আছে সেটাও লেখা হয়ে গেছে। তার মানে আজকে আমি যে কথা বলবো আপনারা শুনবেন, কে কে শুনবেন শুনবেন না, বিষয়গুলো এগুলো লেখা হয়ে গেছে সেদিন। তার মানে কি তাকদীরের যে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল থেকে শুরু করে তার পৃথিবীর শুরু এবং শেষ পর্যন্ত যত কিছু আছে সবকিছুই লিখে দিয়েছেন। এইজন্য তাকদীরের বিষয়টা আমাদের ঈমানের যে ৬টা বিষয় রয়েছে, যে বিষয়গুলো বিশ্বাস করলে আমরা মুসলিম হব, তার মধ্যে তাকদীর অন্যতম একটা বিষয়। এটা আমাদেরকে বিশ্বাস করে নিতে হবে। কিন্তু তাকদীরে কি আছে সেটা তো আমি আপনি জানি না। এই যে আমি আপনি জানি না, তো এই না জানার কারণে আমি আপনি যদি সেটা নিয়ে যদি কোনো বাদানুবাদ করি, সে সুযোগ তো আমাদের সামনে নেই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকদীরের যে হাদিসগুলো আমরা যদি শুনি, অনেক সময় যাদের দুর্বল ঈমান তাদের ঈমান নড়বড় হয়ে যাবে। এজন্য তাকদীর হাদিসগুলো খুব বিস্তারিত হয়তোবা বর্ণনা করা হয়ে থাকে না। তো এইজন্য তাকদীরের যে বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো সেই সময় তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অনেক কিছুই কি আপনার নির্ণয় করে ফেলেছেন। এইজন্য এখানেও যারা বিতর্ক করেন যে তখন থেকে নবী ছিলেন ৪০ বছর বলা যাবে না, এটা কোনোটারই সুযোগ নেই। আপনি যদি আমরা বলি যে রুহুর জগতে আল্লাহ লিপিবদ্ধ করেছেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত যেমন লিপিবদ্ধ হয়েছে, আপনি আমি যে আজকের দুনিয়াতে আসবো, এই সময়তে আসবো, এই কথা বলবো, এগুলোও লিপিবদ্ধ হয়ে গেছে। তাহলে এই কথাটা আমরা কোত্থেকে পেলাম? তো এই বিষয়ে আমরা আপনাদেরকে দেখার জন্য বলব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে যেমনভাবে তাকদীরকে বিশ্বাস করার জন্য আমাদেরকে বলেছেন, এর পাশাপাশি তাকদীরকে আমরা যে বিশ্বাস না করি ঈমান থাকবে না। এর পাশাপাশি আরো যে বিষয়গুলো তাকদীর সম্পর্কিত বিষয় হাদিসের মধ্যে উল্লেখ আছে, তার মধ্যে অন্যতম একটা আমরা বলব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা আমি আপনাদের শোনাবো যে তাকদীর কখন থেকে লেখা হলো দেখেন। তো এই হাদিসটা সহিহ আল মুসলিম থেকে উদ্ধৃতি দেব। সহিহ আল মুসলিমের 6558 নম্বর হাদিস। এটা আমি যেই উদ্ধৃতিটা দিচ্ছি এটা হয়তো আধুনিক প্রকাশনীর নাম্বার। এছাড়া অনেক তাওহীদ প্রকাশনী আছে, ইসলামী ফাউন্ডেশন আছে। হয়তো ১-২ টা হাদিসের ডিফারেন্স হতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে যে হাদিসগুলো আপনারা গেলে সেখানে এই হাদিস গ্রন্থের মধ্যে পাবেন। সেখানে দেখেন এই 6558 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন আমরা শুনি। তো এখানে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এখানে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এবং আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবী হাদিসটা বর্ণনা করেন। তিনি বলছেন যে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমরা শুনেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাতাবাল্লাহু মাকাদিরাল খলায়েকি ক্বাবলা আইয়াখলুকাল সামাওয়াতি ওয়াল আরদি বি50 আলফা সানাতিন। যে এটার বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কাতাবাল্লাহু মাকাদিরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত তাকদীরগুলো, আমাদের এই পৃথিবীর সমস্ত তাকদীরগুলো কি হবে কিয়ামত পর্যন্ত শুরু থেকে, তার সবকিছু আল্লাহ লিপিবদ্ধ করেছেন। ক্বাবলা আইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা, কখন? পূর্বে। আমরা জানি তো, আমরা বলি না ক্বাবলাল জুমা মানে জুমার আগে বা ক্বাবলাস সালাত সালাতের আগে। এখানে বলছে ক্বাবলা আইয়াখলুকা, আল্লাহ সৃষ্টির পূর্বে, কিসের? সামাওয়াতি ওয়াল আরদা, এই আসমান এবং জমিন আল্লাহ যে সৃষ্টি করলেন, এই সৃষ্টির আগেই আল্লাহ লিখে দিয়েছেন। কতদিন আগে জানেন? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বি50 আলফা সানাতান। এই যে 50 আলফা সানাতিন এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার মানে কি 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর লিখে দিয়েছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আরশ কোথায় ছিল? বলছে ওয়া আরশু আলাল মা, পানির উপর আল্লাহ রাব্বুল আরশ ছিল। এখন চিন্তা করেন, তো আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাকদীর লিখলেন। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত হবে, অবশ্যই লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন।
আমি আপনার কথা বলবো, যেটাই বলছি বারবার বলি, সবগুলোইতে লিখেছেন। আমরা নগণ্য মানুষ, আমাদের কথা যেমনি ভাবে লিখেছেন, এই এই সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মহামানব, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, যাই বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তাও তো লিখেছেন। তো এটা তাকদীরের বিষয়, এটা আমরা বিশ্বাস করব, কিন্তু এটা নিয়ে আমরা তর্ক করার সুযোগ কোথায়? আমরা কি এর শেষটা জানি? আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগ পর্যন্ত সত্যিকার অর্থে সারা পৃথিবীর মানুষ কি বুঝতে পেরেছিলেন তিনি নবী ছিলেন, তিনি নবী হবেন? হ্যাঁ, কতগুলো বর্ণনা, কতগুলো সুযোগ, কতগুলো কথা হাদিসের মধ্যে আছে, যেটা আমরা এখন বুঝতে পারি যে তিনি নবী ছিলেন, এটা আগে থেকে বোঝা যায়। কিন্তু এটা আল্লাহ ছাড়া যে কেউ জানেননি, তার প্রমাণ কি জানেন? তার প্রমাণ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যখন তিনি এই যে নবুয়াতের যেই দায়িত্ব তিনি পেলেন, যেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হাদিস আপনাদের সামনে উদ্ধৃত করলাম, সেইটা পাওয়ার সাথে সাথে কিন্তু তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা মোতাবেক তিনি দাওয়াত দিলেন। দাওয়াত কিভাবে দিবেন আল্লাহ শিখিয়েছেন, সেভাবে দাওয়াত দিলেন। তো আগে থেকে যদি তিনি জানতেন, তার কারণ তার ছোটবেলায় আমরা যেটা জেনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ বার বক্ষ বিদীর্ণ হয়েছে। মানে বুককে চিরে আবার সেটাকে আপনার তার ভিতর থেকে বুকের ভিতর থেকে আপনার বিভিন্ন হার্টকে এক প্রকার যেটা বলা যায় আপনার আ যেই বিষয়গুলো নেগেটিভ বিষয়গুলো ছিল বের করে সেখানে পজিটিভ বিষয় দেয়া হয়েছে। বিভিন্ন হাদিসের আলোকে আছে, আমরা লম্বা আলোচনা যাচ্ছি না, এজন্য সংক্ষিপ্ত করলাম। তো ২ বার বিদীর্ণ হয়েছে, বক্ষ বিদীর্ণ করা হয়েছে। স্বাভাবিকভাবে তো এটা হয় না। তাকে পাথর সিজদা করেছিল, সালাম দিয়েছিল, আল্লাহ রাসূল সালাম দিয়েছিল। আল্লাহ রাসূল বলছেন যে আমাকে নবুয়তের পূর্বেও যে পাথরটা সালাম দিয়েছিল, সহিহ মুসলিমের হাদিস, আমি সেটাকে এখনো চিনব। দেখেন, গাছ তাকে সালাম দিয়েছিল, মেঘ তাকে ছায়া দিয়েছিল। তো এত কিছুর পরেও কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি বুঝেছিলেন যে এগুলো কাজ, যে এই যে গাছ আমাকে সালাম দেয় এটা এই জন্য যে আমি নবী হব? তাহলে তো তিনি বলতেন, নবুয়াত 40 বছরের পরেও তো তিনি তাহলে বলতেন যে আমি আগেই বুঝতে পেরেছিলাম। হয়তো আল্লাহ প্রকাশ করতে নিষেধ করেছে। এরকম কোন কথা আমরা কোরআন সহিহ সুন্নাহকে পাচ্ছি না। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নবুয়াতের দেয়ার জন্য সেই আলমে আরওয়াহ থাকা অবস্থাতেই আসমান জমির সৃষ্টি তাকদীরের সময় সবকিছু লিখেছেন, সেভাবেও তার নবুয়াত সেভাবেই লেখা হয়েছে। কিন্তু এটা দুনিয়াবাসীদের জন্য প্রমাণ হয়েছিল 40 বছর বয়স থেকে। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের তার যে সিরা গ্রন্থ আছে, আমরা তার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা পড়ব। কিন্তু আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয় কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 40 বছরের জীবনের যে আপনার যে নবুয়াত তিনি পেলেন, তারপর থেকে 63 বছর বয়সটা নিয়েই আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে আমরা যত কিছুই পড়ি, দেখা যায় যে এই নির্দেশনাগুলি আমাদের জন্য আছে, এগুলোকে মেনে চলার জন্য। এখন আমাদের হয়তোবা আমরা সবকিছু কি আসলে আবেগ খুব আমাদের বেশি। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আমাদের সবচেয়ে আবেগ বেশি থাকবে, ভালোবাসা বেশি থাকবে, তার অনুসরণ, অনুকরণ সব বেশি থাকবে। কিন্তু এর সবকিছুর পিছনে একটা জিনিস থাকতে হবে। সেটা হচ্ছে যে আল্লাহ রসুল তার সম্পর্কে যা বলছেন, আল্লাহ যা বলছেন, এর বাইরে আপনার আমার বানিয়ে কিছু বলা যাবে না। এইজন্য আমাদের বর্তমানে দেখা যায় যে আমরা অতিরিক্ত করি। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে, মানকে বাড়াতে গিয়ে অতিরিক্ত করি। আবার তার শানকে, মানকে এক শ্রেণী মানুষ আছে যে সেটাকে আবার স্বাভাবিক পর্যায়ে নেয়ার জন্য আবার এমন কিছু তুচ্ছ-তাচ্ছিল্য বিষয় নিয়ে আসা হয়, সেগুলো উচিত না। এইজন্য তার মর্যাদাকে আপনি আমি কি বাড়াবো? আমি তো সামান্য একটা মানি ছোট একটা উদাহরণ বলতে গিয়ে, ছোট কি কোরআনে একটা ছোট আয়াত, মানে কোরআন তো সব পাওয়ারফুল সবকিছু। তারপরে যেটা বললাম, আল্লাহ বললাম যে বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে সারা পৃথিবীর জন্য, এটাকে বলে সারা ইউনিভার্সের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। এটার যদি আমরা আরবদের বিভিন্ন গ্রন্থের ভিতরে, বিভিন্ন তাফসীরের ভিতরে যেগুলো লেখা হয়েছে, এই ইউনিভার্সের অর্থ, এই আলামিনের অর্থ তারা করেছেন মানুষ, জিন এবং আর যা কিছু আছে এর ভিতরে। তার মানে সমস্ত কিছুর জন্য আল্লাহ তাকে রহমত স্বরূপ পাঠিয়েছেন। তার মানে কি তিনি শ্রেষ্ঠ। এখন আপনি আমি তাকে যত কিছুই করি, এর চেয়ে আর কি উপরে উঠাবেন? সুযোগ আছে? আল্লাহই যেখানে তাকে তার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে। তো আপনার আমার বাড়িয়ে বলার প্রয়োজনটা কি বলেন? কেন আবেগের বশে আমরা বাড়িয়ে বলতে চেষ্টা করব? এজন্য আমরা ইদানিং দেখি যে এই বিষয় নিয়ে খুব বিতর্ক চলছে। আমরা নাম-ধাম উল্লেখ করব না, এটা করার উদ্দেশ্য আমাদের নয়। তো আমরা সবাইকে বলব যে এখানে তর্কের কোনো সুযোগ নেই। আপনি আমার হয়তো বোঝার একটু সমস্যা হতে পারে। সেটা হচ্ছে আমার আপনার জন্য হয়তো আমরা এই জিনিসটা বুঝতে পারিনি। কারণ সবাই সবকিছু বুঝবে বিষয়টা এমন নয়। এবং সবাই যদি সবকিছু বুঝতো, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলতেন না, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়্যিনাতি ওয়াজ জুবুর। তুমি যদি না জানো, তুমি যাও জাননেওয়ালার কাছে যাও। তুমি জাননেওয়ালার কাছে যাও। কি করতে তুমি জাননেওয়ালার কাছে যাবে? তুমি জাননেওয়ালার কাছে যাও, তার কাছ থেকে তুমি জানো কিভাবে? বিল বায়্যিনাতি ওয়াজ জুবুর, দলিল সহ প্রমাণ সহকারে। তো কেন বললেন আল্লাহ রাব্বুল আলামিন? সবাই যদি সমান জানতো, তার মানে আমি আপনি জানার ঘাটতি আছে। এই জন্য আমাদের অনেকে দেখা যায় যে আমার কথা আপনার ভালো লাগবে, আপনি আমাকে একেবারে তুলে দিবেন উপরে, আর আমার কথা কোনোভাবে আপনাকে খারাপ লাগবে, আপনি আমাকে গালিগালাজ করে তুলে দিবেন। বিষয়টা তো এমন নয়। আপনার আমার সম্পূর্ণ ধরনের অভিপ্রায় থাকবে কোরআন সুন্নাহর আলোকে। যদি হয়, আমরা যদি মুসলিম দাবি করি নিজেদেরকে, তাহলে দলিলের আলোকে কথা বলতে হবে।
তো এই জন্য আমরা যে কথাটা আমরা বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা, তো এটা তাকদীরের বিষয় ভাই। আপনি শুধু এই বিষয়ে না, অনেকের কাছে খারাপ লাগতে পারে। তারপর আবার দেখেন তাকদীর বিশ্বাস করতে হবে। তাকদীরের বিষয়ে আরেকটা কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে দেখেন রূহের জগতের কথা আল্লাহ বলছেন কিভাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আপনার ধারাবাহিকভাবে ৭ নাম্বার একটা সূরা রয়েছে। সূরার নাম সূরাতুল আরাফ। আপনাদের বাসায় বসে আপনারা দেখবেন। তো সেখানে ১৭২ নাম্বার যে আয়াতটা রয়েছে, সেখানে আয়াতটার আমি মাঝখান থেকে বলি একটু আমাদের আলোচনার সুবিধার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর সমস্ত মানুষ আমাদের যখন রুহকে আল্লাহ সৃষ্টি করলেন, বয়সের দিক থেকে আমরা সবাই সমান যদি রুহের বয়স হিসেব করা হয়। সব রুহগুলো আল্লাহ যখন একত্রে সৃষ্টি করলেন আমাদের, সেই রুহের জগতে যখন আমরা ছিলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রুহকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহ যেমন এমনিভাবে ছিল, আপনার আমার সবার ছিল এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের সবার রুহ সেখানে ছিল। সেই তাকদীর যখন আল্লাহ লিখে ফেলেছেন, যখন আমাদের রুহের জগতে আমরা ছিলাম, তখন আল্লাহ কি বলছেন দেখেন সবাইকে উদ্দেশ্য করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কলু, আমরা সবাই এক বাক্যে বলেছিলাম বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। এরপর আল্লাহ বলে বলছেন কি যে শাহিদেনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামা ইন্না কুন্না আন ইন্না কুন্না আন বাজা গাফিলিন। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা সাক্ষী থেকো কিয়ামতের দিন, যে তোমরা বলতে না পারো যে আমি তোমাদের কাছে কি আল্লাহর মেসেজ পৌঁছেনি। তো এখন আমি যদি এই কোরআনের আয়াতটা, আল্লাহর যেহেতু কোরআন, আমাদের অবিশ্বাস করার কোনো সুযোগ নেই। দুনিয়ার ভিতরে কি এমন কোনো মানুষ আছেন যে আপনি সাক্ষী, আপনি কিয়ামতে আল্লাহ ধরলে সাক্ষী দিতে হবে, আপনি দেবেন। আপনার এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা অস্বীকার করবেন যদি মুসলিম হন? পারবেন না। কিন্তু আপনার আমার কি জ্ঞান এত বেশি যে সেই কথা আমাদের মনে আছে বলেন? কেউ বলেন যে না আমার রুহের জগতে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন আমি সেটা মনে রেখেছি। আপনি রাখতে পারেননি। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করার আগে বিভিন্ন অবস্থায় রেখেছিলেন। ওই অবস্থায় আমাদের একটা জীবন ছিল। সেই জীবনের আলোকে আমাদের বুঝতে হবে। যেমন রুহের জগতে আমরা ছিলাম, যখন যারা কাছাকাছি ছিল দুনিয়াতে তারা আত্মীয়, যারা একে অপরকে তখন কাছাকাছি দেখেছিল, হাদিসের মধ্যে আসছে যে তারা এখন পরিচিত। এই জন্য আমি আপনি যারা দুনিয়াতে এখন পরিচিত, আমরা রুহের জগতে কাছাকাছি ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই বলছেন। এই জন্য রুহুর জগতে আমাদের অবস্থান এক। সেখান থেকে আল্লাহ সময়ের ব্যবধান আপনাকে আমাকে মায়ের গর্ভ দিয়েছিলেন। মায়ের গর্ভে সন্তান থাকা অবস্থায় যারা বাহিরে আগে চলে আসছে তারা জানে ওই মায়ের গর্ভে সন্তানটা কিভাবে বড় হচ্ছে বিস্তারিত জানে না, কিন্তু জানে সে দিন দিন বড় হচ্ছে। কিন্তু সেই সন্তান তো খাচ্ছে। মায়ের পেট থেকে সে আল্লাহ তার তাকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, তাকে বড় হওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু যে দুনিয়াতে আসে সে জানে যে সে কি অবস্থার মধ্যে আল্লাহ তাকে পরিপালন করছেন। কিন্তু সেই সন্তান তো জানে না দুনিয়া থেকে বেরিয়ে তার জন্য এমন একটা পৃথিবী অপেক্ষা করছে, জানে কেউ? তার মানে ওইটাও আমাদের জীবনের আপনার একটা অবস্থা গিয়েছে যেটা আমরা অস্বীকার করতে পারবো না। কিন্তু আমাদের কি মনে আছে? কেউ বলতে পারবেন মায়ের গর্ভে আপনি কিভাবে ছিলেন? বলতে পারবেন না। কিন্তু অস্বীকার করবেন? করতে পারবেন না। এগুলো তাকদীরের ব্যাপার। এগুলো নিয়ে ঝগড়া করার সুযোগ কোথায় বলেন? এরপর দুনিয়াতে যখন আপনাকে আমাকে পাঠানো হলো, এই যে কত বাবা-মা সন্তান জন্ম হওয়ার সাথে সাথেই ভাবে আমার সন্তানকে আমি ইঞ্জিনিয়ার করব, কোন বাবা ভাবে আমি ডাক্তার করব, কোন বাবা-মা ভাবে আমি একজন বড় আলেম করব, কেউ ভাবে না মোটামুটি হলে চলবে। যে যেভাবে নিয়ত করেন। কিন্তু কেউ কি কোন বাবা-মা কি জানেন আমার এই সন্তানটা বড় হয়ে কি হবে? বলেন? কিন্তু আল্লাহ তো লিখে রেখেছেন। তাকদীর বিশ্বাস করবেন না অবিশ্বাস করবেন? তো এখন এ নিয়ে তর্ক করার সুযোগ কোথায়? আপনার এই সন্তান বড় হলে তো আলেম হতে পারে। বড় হলে একজন ডাক্তার হতে পারে। বড় হলে একজন আপনার আ ইঞ্জিনিয়ার হতে পারে। আবার বড় হয়ে একজন বড় ধরনের সন্ত্রাসী হতে পারে। কোন মা কি সন্ত্রাসী জন্ম দেয়? সন্ত্রাসী পরবর্তীতে হয়ে যায়। তো আপনি তাকদীর অস্বীকার কেন করবেন? করবেন কিভাবে? তো কেন এইভাবে আমরা এই তাকদীরের বিষয়গুলো নিয়ে আমরা ঝগড়াঝাটি করব? এজন্য যারা এগুলো বিষয় নিয়ে বোঝেন, না বোঝেন, পক্ষে বিপক্ষে অনেক ধরনের কথা চলে আসে সমাজে। এগুলো বিতর্কের কোনো বিষয় নয় রে ভাই। এগুলো আমাদের জন্য বিতর্কের বিষয়। এগুলো কোরআন সুন্নাহ সামান্য যারা পড়েছেন, আলেম ওলামা তো অবশ্যই যারা মাদ্রাসা সামান্য পড়েছেন তারা এই বিষয়গুলো জানেন। যে তাকদীর বিশ্বাস না করলে ঈমান থাকবে না, আমরা নরমাল মুসলিমরাও জানি। আর তাকদীরের জগতে সবকিছু লেখা আছে, তেমনিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবেন লেখা আছে। কিন্তু সেটা আমাদের বলার সুযোগ কোথায়? বলেন? আপনি কি জানতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪০ বছর বয়সের ১ সেকেন্ড আগেও আমরা জানতাম ওই যে হেরা গুহায় যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দিয়েছিলেন, তার আগে আমি কি জানতাম? অনেক ঘটনা ঘটেছে বোঝার মতো, কিন্তু কেউ তো সিওর বোঝেনি। যেমন একটু আগে কয়েকটা উদাহরণ দিলাম যে আল্লাহ রাসূলকে পাথর সালাম দিয়েছিল, গাছ সালাম দিয়েছিল, মেঘ ছায়া দিয়েছিল। শুধু কি তাই? তিনি যখন সিরিয়াতে তার চাচা আবু তালেবের সাথে যখন সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিলেন, তখনও পথিমধ্যে এক পাদ্রী তাকে দেখে তার যখন গাছ, পাথর যখন তাকে সালাম করে, সেটা দেখে সে বুঝতে পেরেছিল শেষ নবী হলে এই মানুষই হবে। তখন সে অনেক বুঝিয়ে শুনিয়ে তাকে আবু তালেবকে বলছে, "আপনি তাকে নিয়ে যান। যদি তাকে খ্রিস্টানরা পায় বা ইহুদিরা তাকে পায়, তাকে হয়তো হত্যা করে ফেলবে।" এগুলো সহিহ হাদিসের মধ্যে রয়েছে। তখন আবু তালেব তাকে নিয়ে এসছেন। তখন আবু তালেব যদি তখন সিওর থাকতেন তার এই ভাতিজাই শেষ নবী হবেন, তারপরেও তো তিনি জানার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে তিনি নবুয়ত প্রকাশ করার পরেও তার হেদায়েত নসিব হয়নি।
দেখেন, তার মানে কি এত কিছু হওয়ার পরেও কি আল্লাহ রাব্বুল আলামিন ৪০ বছর বয়সে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তটা প্রকাশ করলেন, তার আগে কি পৃথিবীর মানুষ জানতে পেরেছিল? এই কিছু, কিছু বিষয় কিন্তু তারপর তো শিওর দেখে বলতে পারেনি। তো এর মানে কি ওগুলো সব তাকদীরের বিষয়। এজন্য তাকদীরের বিষয় না ঝগড়া চলবে না রে ভাই। কারণ আপনি আমি কি হব দুনিয়াতে, আর মৃত্যু কোন অবস্থায় হবে, কোথায় কি হবে, এগুলো লেখা আছে আল্লাহর কাছ থেকে। আল্লাহ রাসূল বলছে তুমি যদি তাকদীরকে পরিবর্তন করতে চাও, দোয়া ছাড়া সম্ভব নয়। কারণ কি? তা আল্লাহ রাব্বুল আলামিন ১ম এ পৃথিবী সৃষ্টির সবকিছুর আগে আল্লাহ রাব্বুল কলম সৃষ্টি করলেন। তখন কলম সৃষ্টি করে কলমকে আল্লাহ বললেন, "তুমি লেখো।" কলম বলল, "কি লিখব?" তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, "লেখো, যা হবে এখন থেকে কিয়ামত পর্যন্ত।" সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত। তো সব কলম লিখেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল সাহাবায়ে কেরাম, তাদেরকে বললেন যে, "হে আল্লাহ রাসূল, আ তাহলে কি আল্লাহ তো সবকিছু লিখেই দিয়েছেন। কলম কি শুকিয়ে গেছে? তুই লিখে দেন। তাহলে আমরা আর ভালো-মন্দ কাজ করে লাভ কি? জান্নাত জাহান্নাম তো আমাদের লেখা আছে, সেটাই হবে। তা আল্লাহ রাসূল বললেন যে, "না, কলম শুকিয়ে গেছে ঠিক আছে। কিন্তু আল্লাহ যার জন্য যাকে সৃষ্টি করেছেন সেটা করা সহজ করে দেয়।" এজন্য দুনিয়াতে যারা দেখবেন দিন পালন করতে চায়, তাদের জন্য খুব সহজ করে দেয়। আর অনেকে আছে খুব কষ্ট করে দিন পালন করতে পারে না। সে মন্দ কাজে খুব দ্রুত চলে যেতে পারে। খুব সহজে তার জন্য সহজ হয়ে যায়। কিন্তু ভালো কাজে আসতে পারে না। তার মানে কি এর দ্বারা বোঝা গেল তার পরবর্তী আ তার আপনার তার জন্য ভয়ংকর কিছু আছে হয়তোবা। তারপরে মৃত্যুর আগে আল্লাহ যদি তার তওবা নসিব করে তার জন্য কিছু হতে পারে। কিন্তু সেটা আমি আপনি কি বলতে পারি? এইজন্য কোন মুসলিম, কোন মানুষকে কেউ কাফের, মুনাফিক এগুলো আমরা বলতে পারি না। এগুলো বলার সুযোগ নেই আমাদের জন্য। তো এইজন্য আমাদেরকে মনে রাখতে হবে যারা এগুলো নিয়ে বিতর্ক করছেন অনলাইনে বিভিন্ন মাধ্যমে আপনারা বিতর্কতে যাবেন না। দুটো কথাকে আপনি নিতে পারেন। একটা কথার আপনার কোনো বিশ্বাস ছাড়া আপনার কোনো প্রমাণ আপনি দিতে পারবেন না। আরেকটা হচ্ছে আপনি প্রমাণ দিতে পারবেন। তো যেটা আমাদের সামনে প্রমাণ সহকারে আছে সেটাই আমাদের জন্য বলা বে বে কোনো বলা আমাদের জন্য ভালো। এইজন্য যে আমাদের হাতে আল্লাহ যখন প্রমাণ পৌঁছিয়ে দিলেন, বলার জন্য বললেন তখন আমরা বলব। আর যেগুলো তাকদীরের বিষয় বিশ্বাস করব। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তাকদীরের যুগে রুহের জগতে পৃথিবী সৃষ্টির ৫০,০০০ বছর আগে তার নবুয়তি লেখা হয়েছিল। আমি আপনি জানি না। আমি আপনি জানতে পেরেছি ৪০ বছর বয়সে যেদিন তাকে হেরা গুহায় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক সূরা আলাক দেয়া হয়েছিল তখন থেকে। তো এইজন্য আমি মনে করি যে এগুলো নিয়ে কেউ বিতর্ক করবেন, বিতর্কের সুযোগ নেই। আপনি যেটা ভাবেন সেই মতোই আপনি থাকতে পারেন। কোনো সমস্যা নেই। আল্লাহ রাসূলকে নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ আমাদের জন্য নেই। তো এটা হচ্ছিল আমাদের নবুয়ত নিয়ে ১ম কথা। আমরা যেটা সংক্ষিপ্ত আকারে বলেছি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা দেখেন, আমি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে প্রকাশ করতে গিয়ে কেন করলাম? এই যে ঝগড়াগুলো যারা করেন তারা প্রকাশ করতে চান যে ৪০ বছর নবুয়ত পেল, আরো আগে বললে হয়তো তার মর্যাদা বাড়বে। তো আমি আগেই বলেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আমি আপনি কি বাড়াবো বলেন? আল্লাহ কোথায় নিয়ে গেছেন দেখেন। প্রথমত যে কথাগুলো বলবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কিত বিষয়। তো সেটা বলতে গেলে আমাদের ১ম যেটা বলতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তার সম্পর্কিত বিষয়। প্রথমত আল্লাহ যেটা বললাম যে আল্লাহ তাকে রহমত স্বরূপ পাঠিয়েছেন সারা পৃথিবীর জন্য। সূরা আল আম্বিয়ার ১০৭ নম্বর আয়াত দেখেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করেছেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমাদের জন্য আদর্শ করেছেন। তার ভালোবাসার মাধ্যম করেছেন। দেখেন, তাহলে পৃথিবীর মধ্যে আর কাউকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাকে অনুসরণ করলে আমি ভালোবাসবো? বলেননি। সেটা কোথায় আপনি দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আলে ইমরান ৩য় নাম্বার সূরা। সেখানে ৩১ নাম্বার আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ স্পষ্টভাবে বলেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করো। দেখেন, তো তার মানে কি আল্লাহর ভালোবাসার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ আমাদের জন্য বাধ্যতামূলক করেছেন। বলেন পৃথিবীর এমন কোন মানুষের যেই নবীদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন সেই যুগে, সেই যুগ বাদ দিয়ে সারা পৃথিবীর মানুষের জন্য এমন কাউকে আল্লাহ অনুসরণীয় করে পাঠিয়েছেন যে তিনি যা বলবেন তা করবেন, তিনি যা নির্দেশ দিবেন সেটা মানতে হবে, তিনি যা নিষেধ করবেন তা থেকে সরে থাকতে হবে। তার মানে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ করেছেন। এই কাজ করলে আল্লাহ ভালোবাসবেন। তার মানে কি আল্লাহর ভালোবাসা ইকুয়াল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ। তার মানে তার চেয়ে শ্রেষ্ঠ কে আছে? আপনি কেন ঝগড়া করেন তাকে নিয়ে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলছেন সূরা আলে ইমরানের ১৩২ নম্বর আয়াত যদি আপনারা দেখেন সেই একই সূরার। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছেন ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন। তুমি আল্লাহকে মেনে নাও, আল্লাহর কথা মেনে নাও, তার পাশাপাশি তার রাসূলকে মেনে নাও। তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ নিজে বলছেন তুমি যদি আল্লাহর কথা তার রাসূলের কথা মানো তাহলে তোমার প্রতি দয়া করা হবে। আল্লাহ নিজে বলছেন। তো আপনি এমন কোন মানুষ আছে এই পৃথিবীতে তার কথা মেনে নিলে আল্লাহ দয়া করবেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। আপনি তাকে এই কথা ওই কথা বলে কোথায় নিতে চাচ্ছেন? তিনি তো এমনিতেই শ্রেষ্ঠ। তার মানে আপনি বাড়াবাড়ি কেন করবেন? আপনি আমি কেন তাকে নিয়ে বাড়াবাড়ি করব? তিনি তো এমনিতেই শ্রেষ্ঠ মানুষ। এরপর আমরা সামনের দিকে আগাই দেখেন। সূরা নিসা আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। আল্লাহ বলছেন যে হে ঈমানদারগণ তোমরা আল্লাহর কথা মেনে নেবে, তার রাসূলের কথা মেনে নেবে। আল্লাহ সব জায়গায় আল্লাহ তার রাসূলকে মিলিয়েছেন দেখেন।
এরপরে অউলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা নেতৃস্থানীয় রয়েছেন, যাদের নেতৃত্বে তোমরা চলো, এটা হতে পারে আমাদের রাষ্ট্রপ্রধান, হতে পারে আমাদের রাষ্ট্রের বিভিন্ন সরকার প্রধান, এরপরে আমাদের সমাজের নেতৃত্ব, আমাদের পরিবারের নেতৃত্ব, যারা আল্লাহ এবং তার রাসূলের কথা অনুসারে আমাদেরকে পরিচালনা করবে, তাদের কথা শুনতে হবে। যখন তারা আল্লাহ এবং তার রাসূলের আইনের বিরোধী কোনো কথা বলবে, তখনই কোনো বৈপরীত্য আমরা পাবো। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, ফাইন তানাজাতুম ফি শাইইন, কোনো কিছু সামান্য কিছু পরিবর্তন যদি দেখো যে তাদের কথায় কোনো কিছু পরিবর্তন আছে আল্লাহ এবং তার রাসূলের আদেশের বিপক্ষে, তাহলে কি করবে? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে আল্লাহ তার রাসূলের আদেশের দিকে ফিরে আসো। চিন্তা করছেন? তার মানে কি, আল্লাহর রাসূলের অনুসরণ আদর্শকে আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন আল্লাহ পৃথিবীতে। তার মানে কি, তাকে আল্লাহ কতটা মর্যাদা দিয়েছেন, বিধায় তার অনুসরণ আমাদের জন্য বাধ্যতামূলক। যদি অনুসরণ না করেন কি হবে জানেন? সে বিষয়ে আমরা কথা বলবো। পবিত্র কোরআনের ধারাবাহিকভাবে ৪৭ নাম্বার সূরা, সূরা আল মুহাম্মদ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটা সূরা রয়েছে। তিনি সেখানে ৩৩ নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম, হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহর নির্দেশকে মেনে নাও আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, তাহলে কি হবে? এটা যদি না এটা করো, এটা যদি না করো তাহলে কি হবে? ওয়া লা তুবতিলু আমালাকুম, নিজেদের আমলকে নষ্ট করে দিও না। এজন্য আমি আপনি যত ভালো কাজই করব, যদি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ আপনার আমার মধ্যে না থাকে, তাহলে আমল বাতিল। তার মানে কি দেখেন, আমি আপনি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, যত ভালো কাজই করি, মানুষের সাথে হেসে কথা বলি, এটাও সওয়াবের মধ্যে। এগুলো যদি আল্লাহ রাসূলের শেখানো পন্থায় আপনি না করেন, আমলগুলো শূন্য, বাতিল হয়ে যাবে। তো এখন আল্লাহ রাসূলকে খুশি করার জন্য আমরা অনেকে আছে দাঁড়িয়ে মিলাদ নামে কত কিছু আবিষ্কার আমরা করেছি। বললেই বলে কি খারাপ কি করি? আরে ভাই, আল্লাহ রাসূল এটা করতে বলেছেন? তার সাহাবায়ে কেরাম করেছেন? আপনাকে কে বলছে এটাকে খারাপ কি করি বলার জন্য? অনুমোদন তো নেই। আপনি করেন, তাহলে এই যে আপনার আমল জিরো হয়ে যাবে। এই যে এই হাদিসটা, এটা কোরআন তো দেখলেন, হাদিসে আমরা দলিল দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আল্লাহর স্পষ্টভাবে বলছে, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমার আমল নষ্ট হয়ে যাবে। আপনি যে আমলগুলো করছেন, বাকি আমলগুলো আপনার নষ্ট হয়ে যাবে। তো আমল করে আল্লাহকে খুশি করতে চাইবো আমরা, সন্তুষ্ট করতে চাইবো। যদি সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ না থাকে, আল্লাহ নেবেন না। এইজন্য আমাদেরকে সতর্ক হতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আমাদেরকে। এরপর আল্লাহ বলেন সূরা হাশরের ৭ নম্বর আয়াতের শেষে বলছে, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ রাসূল যা দেয় তা নাও, বাদ দিতে বলছে সেটা দাও। এত নির্দোষ রয়েছে, তো আমরা তাকে নিয়ে বাড়াবাড়ি করছি। এরপর দেখেন, আমরা আরেকটা কথা আপনাদেরকে বলল শেষে, সেটা হচ্ছে আল্লাহ তার আদেশকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ মানার সাথে একত্রিত করে দিয়েছেন সব জায়গায়। আর এখানে আরো স্পষ্ট করে দিয়েছেন, তুমি যদি রাসূলকে মানো, তিনি যা বলছেন সেটাই যদি মানো, তাহলে প্রকারান্তরে তুমি আল্লাহকে মানলা। দেখেন পবিত্র কোরআনের সূরাতুন নিসা ৪ নম্বর সূরার ৮০ নম্বর আয়াতটা আপনারা দেখবেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, কেউ যদি রাসূলকে মেনে নেয়, রাসূলের কথা কাজ মনোসম্মতিকে হুবহু মেনে নেয়, আল্লাহ বলছেন ফাকাদ আতা আল্লাহ, সেজন্য আল্লাহর অনুসরণ করলো। দেখছেন, এতগুলো কোরআন আয়াত আমরা বললাম, শত শত কোরআন আয়াতে আছে আল্লাহর অনুসরণ ব্যাপারে। সেখানে সব জায়গায় আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। প্রথমে আল্লাহ বলছেন যে তুমি আল্লাহর কথা মানো, এরপর রাসূলের কথা মানো। আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন আরো কতটা শক্তিশালী ভাবে আমাদেরকে আরো বোঝাবার চেষ্টা করলেন। সেটা আল্লাহ বলছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, তুমি যদি রাসূলের অনুসরণ করো। এখানে আল্লাহ আতিউল্লাহ কথাটাও এখানে উল্লেখ করেনি, বলছে মাইয়ুতির রাসূলা, তুমি যদি রাসূলকে অনুসরণ করো, ফাকাদ আতা আল্লাহ, তাহলে তুমি কেউ কি করলা? আল্লাহ রাসূলকে অনুসরণ করলো। এখন যারা হাদিস মানে না, তারা কি করলো? আল্লাহকে অনুসরণ করলো না। তাহলে কোথায় যাবে? সেই কথাও স্পষ্ট হাদিসের মধ্যে আছে, আমরা আপনাদের দেব। তো দেখেন, এত শক্তিশালী দলিল থাকার পরেও আমরা আল্লাহ রাসূলকে তোলার জন্য কত মিথ্যা কথা দুনিয়ার ভিতরে চলছে। তিনি নূরের তৈরি, তিনি তাকে সৃষ্টি না করলে দুনিয়ার কাউকে সৃষ্টি করা হতো না, আরো কত কিছু আমরা ভুরি ভুরি, আমরা সেই দিকে আমরা যাচ্ছি না। দেখেন, এখন তার মর্যাদা আমরা কোথায় পেলাম এগুলো দ্বারা? এরপর দেখেন, যদি তার অনুসরণ না করি, আল্লাহ জান্নাতেই দেবেন না। এত কঠিন তার অনুসরণের ব্যাপারে আমরা এটা বলে তার মর্যাদা নিয়ে আরো কথা বলবো। দেখেন, এই হাদিসটা আমরা বলবো সহিহ আল বুখারী থেকে হাদিসটা নিয়েছি। এই হাদিসটা সহিহ আল বুখারীর 2697 নম্বর, সহিহ আল মুসলিমের 1718 নম্বর একটা হাদিস রয়েছে। সে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে যদি আমাদের আমল মিল না হয়, তিনি যা নির্দেশ করেন সে তার বাইরে হয়, সেটা আমলটা বাতিল হয়ে যাবে। এটা এই সহিহ হাদিস মুসলিম এবং সহিহ আল বুখারীর ছোট দুটো হাদিস আমরা পরবর্তীতে আপনাদেরকে শোনাবো, যেটা বলে রাখলাম। তো আমরা সবশেষ যেটা বলবো, যে সহিহ আল বুখারীর হাদিসটা রয়েছে, এটা বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটা হাদিস। তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, যে আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে। আমাদের জন্য কত বড় সুসংবাদ না? আমাদের সবাইকে আল্লাহ রাসূল বললেন জান্নাতে যাবে। কিন্তু কথা আছে একটা, দেখেন কি বলছেন,
ইল্লা মান আবা, কিন্তু যে যেতে অস্বীকার করলো। তার মানে কি আল্লাহ রসুল বললেন যে আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, কিন্তু এই জান্নাতে যেতে যে অস্বীকার করলো, সাহাবা একরাম আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি, জান্নাতে যেতে কেউ কি অস্বীকার করবে নাকি, সবাই তো জান্নাতে যেতে চাইবে। তখন তারা বললেন কলু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, ওমান আবা, জান্নাতে যেতে অস্বীকার করবে সে কে, তারা কারা? তখন দেখেন আল্লাহ রসুল উত্তর দিচ্ছেন, কলা, তিনি বলছেন, মান আতানি মান আতানি দেখালাল জান্নাহ, যে আমাকে মেনে নিল, আমাকে অনুসরণ করলো, সে যাবে জান্নাতে। অমান আসানি ফাঁকা দাবা, আর যে আমাকে মানলো না সে যাবে জাহান্নামে। তো এর দ্বারা কি বুঝলেন, যে আল্লাহ রসুলের হাদিসে যেগুলো আছে, তার যে সত্যিকার, তার যে নির্দেশনা, যেগুলো কোরআন সুন্নাহর আলোকে একেবারে আপনার আমাদের কাছে অথেন্টিক ভাবে আসছে, সেটা যদি আমরা মেনে নেই তাহলে জান্নাত, না মানলে জান্নাতে যাওয়া যাবে না। এখন অনেকে কয় বিনা দলিলে আমরা মেনে নিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পৃথিবীতে কিয়ামত তাকে সবার আগে সৃষ্টি করা হয়েছে, এরকম কোন সহিহ হাদিসই নেই। তো এখন আপনি বলেন বিনা দলিলে মেনে নিয়েছেন, তাহলে তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে আপনার, তার কথার সাথে আপনার মিল, তার মানে কি আপনি আগ বাড়িয়ে চলতে চাচ্ছেন। আপনি যে আগ বাড়িয়ে চলবেন, আপনার আগ বাড়িয়ে চলার সুযোগ নেই। এই বিষয়ে আল্লাহর পবিত্র কোরআনের মধ্যে আরেক জায়গায় অন্যত্র বলেছেন যে তোমাদের আওয়াজ যদি আল্লাহর রাসূলের আওয়াজের চেয়ে যদি উপরে হয়, তাহলে তোমার অজান্তে তোমার আমল তাহবাতা আমালাকুম, তোমার আমলগুলো তোমার অজান্তেই চলে যাবে। সেটা কাদেরকে বলেছেন? সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তার সবচেয়ে কাছের দুইজন সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ এই উম্মতের মধ্যে, এক নম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয় ওমর রাদিয়াল্লাহু তাআলা। তারা যখন ছিলেন আশেপাশে, সেই সময়ের কথা আল্লাহ বলছেন যে যদি আপনাদের কথার আওয়াজ বা আল্লাহ রাসূলের কথার আওয়াজের চেয়ে যদি কারো কথার আওয়াজ যদি উপরে হয়, তাহলে তার পরিস্থিতি কি দাঁড়াবে? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলছেন, তাহলে কি হবে? তার অজান্তে আমল বাতিল হয়ে যাবে, আপনার জানারও সুযোগ পাবেন না আপনি। তো এখন এই যে আল্লাহ রসুল যে কোরআন হাদিস যেগুলো বলছেন, এগুলোকে বাদ দিয়ে যারা বলে যে কোনো দলিল ছাড়াই আমরা এটাকে তার মানে আপনার আওয়াজটা কোথায়? আল্লাহ রসুলের উপরে উপরে চলে গেল না? তিনি যেটা বলেন না সেটা বলার মানে কি? আপনি ভাবছি যে আল্লাহ রসুল এটা কম করেছেন, আমি বাড়িয়ে দিলাম, তার মানে আপনার আবার আওয়াজ কোথায় চলে গেল? আল্লাহ রসুলের উপরে। তাহলে কি হবে? আমল সব বাতিল হয়ে যাবে, মারা যাওয়ার পর আমল থাকবে না কোনো কিছু। এই জন্য কোরআন এবং হাদিসকে ডিঙিয়ে কোনো কিছু করার কেউ চেষ্টা করবেন না। তাহলেই সেটা কি হয়ে যাবে? আপনার আমার জন্য আপনার কাল হয়ে যাবে, কাল হয়ে দাঁড়াবে। এই যে একটু আগে আপনাদেরকে বললাম, কোরআনের যে আয়াতটাও একটু শুনিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে পবিত্র কোরআনের ৪৯ নাম্বার একটা সূরা রয়েছে। সূরার নাম সূরাতুল হুজরাত, সূরা আল হুজরাত একটা। এর ২ নম্বর আয়াত, সেখানে আল্লাহ এভাবে বলছেন দেখেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তো আল্লাহ বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা তোমাদের আওয়াজকে উত্তোলন করো না রাসূলের আওয়াজের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে কি, রাসূলের কোনো কাজ, কথা কাজ, মনোসম্মতির উপর আপনার আমার কথা কাজ, মনোসম্মতি যদি একটু বেশি হয়ে যায়, এটাই উচ্চ আওয়াজের মতো, তাহলে কি হবে? আল্লাহ বলছেন, এই মাঝখানে আরেকটা আমরা বাদ দিয়ে গেলাম, এটা কিছু সময় আমাদের বোঝাবার জন্য, আন তাহবাতা আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলছেন তাহলে কি হবে? তাহলে তোমাদের আমল অজান্তে বাতিল হয়ে যাবে। তো মাঝখানে যেটুকু ছেড়ে দিয়েছি সেটাও বলি, ইম্পর্টেন্ট এই জন্য আমাদের জন্য। এরপর আল্লাহ বলছেন ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজাহারি বাদিকুম লিবাদিন। তো এখানে এই আয়াতটার সেখানে আল্লাহ বলছেন যে অন্যর সাথে তোমরা যেভাবে কথা বলো সেভাবে আল্লাহ রাসূলের সাথে বলবে না। চিন্তা করে দেখেছেন? তো তাকে স্পেশাল ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে তাকে পৃথিবীতে শ্রেষ্ঠ বানিয়ে রেখেছেন। আপনি তাকে এইভাবে ওইভাবে করতে চাই যে তিনি নূরের তৈরি বললে তিনি শ্রেষ্ঠ হবেন। আরে ভাই, নূরের তৈরি তো ফেরেশতারা। তো আল্লাহ রসুল তো ফেরেশতাদের চেয়ে এমনিই উত্তম। তো আপনি নূরের তৈরি বানিয়ে কি আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে শ্রেষ্ঠ বানিয়েছেন তার থেকে আরো শ্রেষ্ঠ বানাবেন? কোথায় নেবেন? এই পৃথিবীর সমস্ত সৃষ্টির উপরে তো তাকে আল্লাহ তুলে দিয়েছেন। এইজন্য এগুলো বলার সুযোগ নেই। যেগুলো কোরআন সুন্নাহর ভিতরে নাই সেগুলো বলতে যাবো কেন? আল্লাহ স্পষ্টভাবে মানব সৃষ্টির কথা আল্লাহ বলেছেন, খালাকতানি মিন তিন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে। তার মানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীতে যারা আসবেন সবাই মাটি থেকে তৈরি। আল্লাহ রাসূলও মাটি থেকে তৈরি। কিন্তু এই মাটির মানুষকে আল্লাহ মূল্য এমন দিয়েছেন যে সারা পৃথিবীর সমস্ত মানুষের থেকে মূল্যায়িত করেছেন। তার উপরে আর মূল্য দেওয়ার কোনো সুযোগ নেই। এইজন্য আপনি তাকে নূর বলে, তাকে আপনি নূরের তৈরি বলবেন। তাকে নূর বলা হয়েছে মানে আলোকিত। তিনি হেদায়েত দিয়েছেন আল্লাহ তার মাধ্যমে আমাদেরকে। সেই হিসাবে তাকে নূর বলেছেন। আমি তাকে সৃষ্টির উপাদানে নূর নিয়ে গিয়েছি। এটা বলা যাবে না।
তো এই জন্য আমরা আল্লাহ রসুলের মর্যাদার বিষয়ে আমরা এগুলোই বললাম আপনাদেরকে। এর বাইরেও কিছু জিনিস অনেকে আছে যে আরো কিছু শুনতে চান, এরকম অনেকে আছে। আমরা সেই বিষয়ে কিছু কথা আমরা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। তার মধ্যে অন্যতম একটা আপনাদেরকে শোনাবো। সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলছেন যে আল্লাহ আমাকে স্পেশাল কতগুলো নাম দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। দেখেন, তাকে আল্লাহ নামগুলো দিয়েছেন, তিনি সেটা বলছেন। এই হাদিসটা শোনাবো আপনাদেরকে। এটা হচ্ছে কিতাবুল মানাকিব একটা অধ্যায় রয়েছে সহিহ আল বুখারীর মধ্যে। ৩,২৬৮ নম্বর হাদিস। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার ৫টা নাম রয়েছে। আল্লাহ রাসূল বলছেন যে আমার ৫টা নাম রয়েছে। লি খামসাতু আসমাইন আনা মুহাম্মাদুন আহমদ। আমি মোহাম্মদ, আমি আহমদ। যে একটা হচ্ছে প্রশংসিত, আরেকটা হচ্ছে প্রশংসা কারী, বা তিনি প্রশংসা করেন বা তার প্রশংসা করা হয়। তো তিনি বলছেন যে আমি, সেই নামগুলো আমার। এর পাশাপাশি আল্লাহ রাসূল বলছে ওয়া আনা আল মাহি, আল মাহিয়া আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফর, যে আমার নাম হচ্ছে মাহি। মাহি মানে কি? আল্লাহ রসুল বলছেন যে নিশ্চিহ্নকারী। আল্লাহ আমার দ্বারা যত শিরক আর কুফর আছে এগুলোকে নিশ্চিহ্ন করে দেবেন, আল্লাহ রসুল বলছেন। তো এরপরে আল্লাহ রসুল আবার বলছেন ওয়ানা হাসিরু আল্লাযী ইয়াহশারুন নাসু আলা কাদামি। আল্লাহ বলছেন যে, আল্লাহ রাসূল বলছেন যে আমার নাম হচ্ছে হাসির, সমবেতকারী। কিয়ামতের দিন আল্লাহ সমস্ত মানুষকে, এখানে শুধু তার উম্মতকে বলেনি, পৃথিবীর সমস্ত মানুষকে আমার পশ্চাতে, আমার পিছনে দাঁড় করিয়ে দেবেন। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্বে থাকবে সারা পৃথিবীর সব মানুষের চেয়ে। দেখেন, এরপর আল্লাহ রাসূল বলছেন ও আনা আকিব, আমি হচ্ছি আকিব। আকিব শব্দের মানে হচ্ছে যে শেষ আগমনকারী, আমার পরে কোন নবী আসবে না। চিন্তা করেন। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে কি বললেন? সারা পৃথিবীর সমস্ত মানুষ কিয়ামতের দিন তার পিছনে থাকবে। তো দেখেন তার মর্যাদা কোথায় দেখেন। এখন আমি আপনার ২-৪টা ছোটখাটো কথা বলে তাকে কোথায় নিতে চাই। তার মর্যাদা শ্রেষ্ঠ, পৃথিবীর মধ্যে কোনো বর্ণনার প্রয়োজন নেই। আল্লাহ তাকে শ্রেষ্ঠ বানিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার কথা হচ্ছে এগুলা বলে গেছেন। এরপর আমরা আপনাদেরকে আরো কিছু বিষয় শোনাবো। আজকে আলোচনা লম্বা হয়ে যায়, আমরা বেশি লম্বা করতে চাচ্ছি না। এইজন্য তিনি যে পৃথিবীর সবার মধ্যে শ্রেষ্ঠ সেটা বোঝাবার জন্য, তার মর্যাদা কত বেশি এটা বোঝাবার জন্য আমরা আপনাদেরকে আরো কিছু কোরআন হাদিসের উদ্ধৃতি এখানে দেব। তার মধ্যে অন্যতম একটা হাদিস আমরা আপনাদের শোনাবো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। হাদিসটা হচ্ছে জামে আত-তিরমিজির মধ্যে এই হাদিসটা রয়েছে। তো এই জামে আত-তিরমিজির মধ্যে যে হাদিসটা রয়েছে, সেই হাদিসটার অনুচ্ছেদটা দ্বিতীয় অনুচ্ছেদের মধ্যে ৩৫৪৯ নাম্বার হাদিস হচ্ছে এটা। আমরা সেটা আপনাদেরকে শোনাবো। সেখানে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনা আউয়ালুন নাসি খুরুজান ইজা বুইসু আনা খতিবুহুম ইজা ওফাদু। তো আল্লাহ রাসূল বলছেন যে এই হাদিসের মানে হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি হচ্ছে যেদিন কিয়ামতের দিন সবার আগে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কবর থেকে তুলবেন। সমস্ত নবী রাসূল কিন্তু আছে। তার মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কবর থেকে তুলবেন। এরপরে কি করবেন? এরপরে যখন সকল মানুষ আল্লাহর দরবারে যখন একত্রিত হবে, তখন মানুষ তো নিরাশ অবস্থার মধ্যে থাকবে কিয়ামতের দিন। তখন আমি তাদের কি করব? মুবাশশিরুহুম, আমি তাদের জন্য প্রথম সুসংবাদদাতা হব। ইজা, আল্লাহ রাসূল বলছেন ইজা আইশু লিওয়াউল হামদি ইয়াউমাইজিন বিয়াদি। তো এরপর আল্লাহ রাসূল বলছে আমি তাদের জন্য যে প্রশংসা, আমি তাদের জন্য সুসংবাদদাতা হব। যখন তারা নিরাশ হতাশাগ্রস্ত অবস্থায় থাকবে, তাদেরকে আমি সুসংবাদ প্রদান করব যে তোমাদের জন্য সুসংবাদ রয়েছে, কিয়ামতের দিন বলবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার হাতে থাকবে প্রশংসার পতাকা। এই যে প্রশংসার পতাকা আমার হাতে থাকবে এবং আমার প্রতিপালকের নিকট আদম সন্তানদের মধ্যে আমি সবচেয়ে সম্মানিত, আল্লাহ রাসূল বলছেন ও আনা আকরামু ওলিদি আদামা আলা রব্বি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদম সন্তানদের মধ্যে আমার সবচেয়ে বেশি সম্মান। চিন্তা করেন, সবচেয়ে সম্মানিত আমি। আল্লাহ রাসূল নিজে বলছেন ওয়া আলা ফখর, কিন্তু এ বিষয়ে আমার কোনো ফখর নেই, মানে আমার কোনো অহংকার নেই। আমরা হলে কি করতাম? একটু সামান্য শুদ্ধ করে ভালো কথা বলতে পারলে মনে হয় যে আমি কি হয়ে গেছি। দুটো কোরআন হাদিস জানলে মনে হয় আমরা কি হয়ে গেছি। একটু টাকা পয়সা হলে আমি মনে হয় আপনার আমার মনে হয় যে কি হয়ে গেছি। একটু বংশ ভালো হলে মনে হয় কি হয়ে গেছি। তো একটু চেহারা দেখতে সুন্দর হলে মনে হয় কি হয়ে গেছি। শরীরের চামড়াটা একটু ফর্সা হলে মনে হয় কি হয়ে গেছি। আল্লাহর রাসূল বলছেন যে কিয়ামতের দিন সবার আগে আল্লাহ আমাকে তুলবেন। মানুষ যখন নিরাশ হতাশক অবস্থায় থাকবে তখন আমি তাদেরকে আশার বাণী শোনাবো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা পতাকা দেবেন, হামদ মানে প্রশংসার পতাকা আমার কাছে থাকবে।
সমস্ত মানুষ আমার পিছে এসে সমবেত হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন এই আদম সন্তানদের মধ্যে যাদেরকে কিয়ামত পর্যন্ত সৃষ্টি করবেন, এই সমস্ত মানুষের মধ্যে আমাকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্মানিত করেছেন। আমি সবচেয়ে সম্মান হলো আমার। কিন্তু এত কিছুর পরে আমার কোনো অহংকার নেই। চিন্তা করেছেন? কোথায় নিয়ে গেছেন আল্লাহ তাকে? আর আমি আপনি সামান্য ছোটখাটো একটা মিথ্যা বানিয়ে তার সম্মান বাড়াতে চাই। ভাই, সম্মান তার বাড়াবার জায়গা নেই আর। সম্মানের যে সর্বোচ্চ পন্থা রয়েছে সেই জায়গায় আল্লাহ তুলে দিয়েছেন। আমাদের কাজ হলো তার অনুসরণ করা আর তার জন্য দুরূদ পড়া আর তার জন্য দোয়া করা। তাহলে আপনি দুনিয়া আখিরাতে কল্যাণকামী হতে পারবো। এরপরে এই হাদিসটা দ্বিতীয় যে হাদিসটা বলবো আমরা, সেটাও সুনান তিরমিজির মধ্যে রয়েছে ৩৫৫০ নম্বর হাদিস। সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আনা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদু ফাউকশাল হুল্লাতু মিন হুলালিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আমি সর্বপ্রথম জমিন বিদীর্ণ করে আমাকে বের করা হবে। তার মানে কবর থেকে বের করা হবে। এই পূর্বের হাদিসটার সাথে এই হাদিসটাও মিল রয়েছে। এরপরে আমাকে একজোড়া পোশাক পরানো হবে। আমাকে জান্নাতের পোশাক পরানো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আমাকে জান্নাতের পোশাক পরা হবে। এরপরে কি করা হবে? এরপরে সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি লাইসা আহাদুন মিনাল খলাইকি। এরপরে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের যে আরশ রয়েছে, যেখানে তিনি অবস্থান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে যেখানে অবস্থান করবেন, তার ডান পাশে আমি দাঁড়াবো। চিন্তা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং আমি ব্যতীত এই সৃষ্টির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, লাইসা আহাদুন, কেউ নয়, মিনাল খলাইকি, আল্লাহর এই সৃষ্টির মধ্যে আর কেউ এই সুযোগ পাবে না। অজালিকাল মাকামি গায়রু, এই জায়গায় আল্লাহর এই উক্ত জায়গা, আল্লাহ আরশের ডান পাশে আমি ছাড়া কেউ দাঁড়াতে পারবে না। এখন দেখেন তো আল্লাহর সৃষ্টির মধ্যে কে শ্রেষ্ঠ? আল্লাহ রাসূল শ্রেষ্ঠ। তো আপনি মিথ্যা বানোয়াট হাদিস, বানোয়াট কথাবার্তা কেন বলবো? বলার কোনো প্রয়োজন নেই। যে তাকে আল্লাহ শ্রেষ্ঠভাবে বানিয়েছেন এবং শ্রেষ্ঠভাবে তার অবস্থান আল্লাহ দিয়ে দিয়েছেন। আমাদের কাজ হলো শুধু যেটা বলেছি তার অনুসরণ আমাদের জন্য। এরপর আরো দুটো উদ্ধৃতি দিয়ে আমরা আলোচনার শেষের দিকে আমরা চলে যাব। সেটা হচ্ছে, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, তোমরা উসিলা তালাশ করো। যেগুলো নিয়ে আমরা অনেকে উসিলা খুঁজতে গিয়ে কেউ বলেন তাকে ধরো, এগুলো না। উসিলা আমরা কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, এই হাদিসটা রয়েছে একই গ্রন্থ সুনান তিরমিজির ভিতরে ৩৫৫১ নম্বর হাদিস এটা। সেখানে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালুল্লাহ লিয়াল ওয়াসিলা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, তোমরা বলছেন যে তোমরা আল্লাহর কাছে ওসিলা তালাশ করো বা ওসিলা কামনা করো। তখন সাহাবায়ে কেরাম বললেন যে, কলু ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল ওসিলা। আল্লাহ রাসূল, ওসিলাটা আবার কি? আমরা কিভাবে ওসিলা খোঁজ করবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? তো এরপরে আল আলাদ দারাজাতু ফিল জান্নাহ, আল্লাহ রাসূল বললেন যে, জান্নাতের একটা উচ্চ স্থান, এটা হচ্ছে ওসিলা। জান্নাতের উচ্চ একটা স্থান ওসিলা, লা ইয়ানালুহা ইল্লা রাজুলুন, সেই জায়গায় একজনের ব্যতীত কেউ যাইতে পারবে না। ওয়াহিদুন আরজুআন আকুনা আনা হুয়া, আমি আশা করবি যে সেই জায়গাটা আল্লাহ আমাকে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই আশা করি যে আমি হব সেই ব্যক্তি। আমি আবার বলি, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বললেন যে, তোমরা ওসিলা খোঁজ করো। তখন সাহাবায়ে কেরাম বলছে, আল্লাহ রাসূল, ওসিলাটা আবার কি? তো আল্লাহ রাসূল বলছেন যে, একটা উচ্চ একটা স্থান জান্নাতের মধ্যে। তো সেখানে একটা জায়গা রয়েছে একজনের জন্য, সর্বোচ্চ একটা জায়গা রয়েছে জান্নাতের মধ্যে। সেটাকে একজনের বেশি কেউ সেখানে অবস্থান করতে পারবে না। আমি আশা করি আল্লাহ আমাকে সেটা দেবেন। এই হাদিসটা দেখেন, এই হাদিসটার যে মধ্যে যে কথাটা রয়েছে, তার মানে কি? যে একজনের অবস্থান হবে সেই জায়গায়, জান্নাতের সর্বোচ্চ স্থান। সেখানে আল্লাহ রাসূলুল্লাহ কেউ যেতে পারবেন না। তো তার মানে কি দাঁড়ালো? যে তিনি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং জান্নাতীদের মধ্যেও শ্রেষ্ঠ, নবীদের মধ্যে শ্রেষ্ঠ, সব বিভাগে তিনি শ্রেষ্ঠ। তো এত কিছুর পরেও আমরা তার মর্যাদা নিয়ে বাড়াবাড়ি করি। দরকার নেই কোনো বাড়াবাড়ি করার। এরপর সর্বশেষ যে হাদিস থেকে যে উদ্ধৃতি দিয়ে আমরা আমাদের আলোচনা শেষের দিকে চলে যাব, তার মর্যাদা বোঝাতে গিয়ে আমরা যেগুলো বলেছি, তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাদিস আমরা শোনাবো। এই হাদিসটা রয়েছে কিতাবুল ফাজাইল, একটা অধ্যায় রয়েছে, মানে মর্যাদার অধ্যায় একটা রয়েছে মুসলিমের মধ্যে। মুসলিমের মধ্যে সেখানে অনুচ্ছেদ নাম্বার ২ সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠত্ব সকল সৃষ্টির উপর একটা অনুচ্ছেদ আছে। সেখানে হাদিসটা রয়েছে। হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আনা সাইয়্যিদুন ওয়ালাদিল আদম ইয়াউমাল কিয়ামা, আমিই হচ্ছি সর্দার, আদম সন্তানদের মধ্যে আমি থাকবো সর্দার। এখানে আদম সন্তান বলতে সমস্ত নবী রাসূল সবাই উদ্দেশ্য। কারণ যেহেতু আদম আলাইহিস সালাম সৃষ্টির মাধ্যমে সমস্ত নবী রাসূল তার সন্তান হিসেবে দুনিয়াতে এসেছিলেন। তো এইজন্য সবাই এখানে উদ্দেশ্য। এই সবার মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে, কিয়ামতের দিন আমি হব কি? সাইয়্যিদ, নেতা।
আল্লাহ রসুল বলেন নেতা কিয়ামতের দিন। এরপরে ও আউয়ালু মাইয়ান শাক্কু আনহুল কবর, এবং কবর থেকেও আমাকে সবার আগে তোলা হবে। আল্লাহ রসুল বলছেন আমার কবর সবার আগে খুলে দেওয়া হবে। এরপরে ও আউয়ালু শাফিন ও আউয়ালু মুসাফাইন, এবং আমিই হব প্রথম সুপারিশকারী এবং আমার সুপারিশকে প্রথম গ্রহণ করা হবে। তো এটা হচ্ছে আপনার সেই সহিহ মুসলিম থেকে একটা উদ্ধৃত হাদিস। তার মানে এর দ্বারা আমরা আরো কিছু স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল বলছেন যে আমি আদম সন্তানদের মধ্যে আমি হব নেতা। এখানে তিনি হচ্ছেন আপনার সাইয়্যিদুল মুরসালিন, নবী রাসূলদের যেমন নেতা, এবং সাইয়্যিদুল আদম আলাইহিস সালামের যত সন্তানাদি আছে সবার নেতা তিনি হবেন কিয়ামতের দিন। তো এই যে এতগুলো বর্ণনা আমরা দিলাম, এগুলো ওর মাধ্যমে আমরা একেবারে অকাট্যভাবে আমরা জানতে পারলাম কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এই সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ, তার মর্যাদা সর্বশ্রেষ্ঠ, নবী রাসূল এবং সমস্ত মানুষের উপরে তার মর্যাদা, তার চেয়ে মর্যাদার জায়গায় পৃথিবীতে কেউ ছিল না, এবং আখিরাতে তার চেয়ে মর্যাদার জায়গায় কেউ হবে না। এর চেয়ে বেশি যদি আমরা বাড়াবাড়ি করি তাহলে যেটা হবে যে তার কথার উপরে আমাদের কথা চলে যাবে, আল্লাহর কথার উপরে আমাদের কথা চলে যাবে, নাউজুবিল্লাহ। এগুলো হলে আমাদের ওই যে আল্লাহ বলছেন যে তোমাদের অজান্তে তোমাদের আপনার আমল চলে যাবে, সেটা চলে যাবে। আমরা যেন এটা না করি। এই জন্য ভাই মতের পার্থক্য থাকবেই। আমরা মতগুলোকে যদি আমরা কোরআন সুন্নাহর আলোকে শুনতে পাই যে কোনো ওলামায়ে কেরাম এভাবে বলছেন, কোনো ওলামা এভাবে বলছেন, সবার হাতেই যদি দলিল থাকে আমরা কাউকে গালিগালাজ করব না। আমাদের স্বভাবে পরিণত হয়ে গেছে আমরা কেউ একজনকে পেলেই আরেকজনের বিপক্ষে, একজনকে পছন্দ করলে আরেকজনের বিপক্ষে আমরা গালিগালাজ করি। এগুলো আমরা বলব না। আমরা জানবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য অনুসরণ করার জন্য পাঠিয়েছেন। এজন্য আসুন আমরা আল্লাহ রাসূলের অনুসরণ আমাদের মধ্যে বাড়াই। আমরা এটাই আমাদের জন্য করব। আমাদের কোনো মুসলিম ভাই বোনদের মধ্যে যদি জানার কারণে ঘাটতি থাকে, আমরা বুঝতে পারি, তাহলে আমরা তাদেরকে সংশোধন করে নেব যে ভাই আপনি যেটা জানছেন এটা ভুল, আপনি গালি দেওয়ার সুযোগ নেই। তো এই জন্য আমরা তাদেরকে বলবো, কারণ এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন পবিত্র কোরআনের মধ্যে। আমরা বলবো সূরাতুল হুজরাত রয়েছে পবিত্র কোরআনের মধ্যে ৪৯ নম্বর সূরা, তার ১০ নম্বর আয়াতে আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুমিন আমরা পরস্পর ভাই ভাই, সবাই আমরা ভাই ভাই। তো ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা তোমাদের ভাই বোনদের ভিতরে তোমরা কি করো, তোমাদের ভাইদের ভিতরে তোমরা তাদের ভিতরে তোমরা সলহে করে দাও, মানে মীমাংসা করে দাও। এই জন্য আমাদের মধ্যে জানার কারণে, বোঝার কারণে, কাউকে ভালোবাসার কারণে, তারতম্য হতে পারে, আবেগের কারণে খুব বেশি বলে ফেলি আমরা যারা। এই জন্য আল্লাহ রাসূলের শান মানে আমাদের বেয়াদবি করা চলবে না, খুব তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলাও চলবে না, আবার খুব ছেড়ে দেওয়া চলবে না। আমাদের প্রত্যেকটাই বলতে হবে কোরআন সহিহ সুন্নাহর আলোকে। তো এই জন্য আমাদের ভিতরে যাদের ভিতরে ভুল আছে, আমাদের ভাই বোনদের ভিতরে আমাদের সংশোধন করতে হবে। আমরা সবাই ভাই, আমরা সবাই জান্নাতকামী। এই জন্য আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমরা সমস্ত মুমিন ভাই ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের ভিতরে তোমরা সংশোধন করে দাও। এটা কেন করবে? অত্তাকুল্লাহ, এবং সব ক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করো, যে সংশোধনটা আমি আল্লাহর জন্য করছি। এরপর আল্লাহ বলছেন যে লাআল্লাকুম তুরহামুন, তাইলে তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে দয়া আসবে। তো এই জন্য আসুন আমরা যারা না জানার কারণে এগুলো নিয়ে খুব বাদানুবাদ করছি, আমরা সবাইকে বলবো সবাইকে ধৈর্য ধরার জন্য। আমরা কোরআন সুন্নাহর আলোকে আমরা সবকিছু জানবো, শুনবো, মানার চেষ্টা করবো, যদিও সেটা আমাদের আবেগের বিপক্ষে যায়। কারণ দিনকে আবেগ দিয়ে ভাবলে চলবে না, দিনকে দলিলের আলোকে ভাবতে হবে। তো এটা আমরা করবো। এটা যদি আমরা না করি তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ধমকিমূলক কথা বলে আলোচনা শেষের দিকে চলে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সহিহ আল বুখারীর ঈমান অধ্যায় রয়েছে একেবারে শুরুর দিকে, দ্বিতীয় যে অধ্যায়টা সেটার নাম হচ্ছে ঈমান অধ্যায়ের ৪৬ নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া হচ্ছে ফাসেকি, মানে এটা কবিরা গুনার মতো। এটা যে এই জন্য যারা এই যে গালিগালাজ করেন, অনেক শায়েখদেরকেও দেখি গালিগালাজ করতে শোনা যায়, এবং পক্ষে বিপক্ষে একে অপরকে গালিগালাজ করেন। এটা যদি করেন তাহলে কি হবে জানেন? এটা একটা অন্যায় কাজ, এবং এটাকে গুনাহ বলা হয়েছে, কবিরা গুনাহ হবে। মুসলিমকে গালি দেওয়া কবিরা গুনাহ। এরপরে যদি তাকে হত্যা করি আমরা, এটা একসময় করতে করতে তার প্রতি আক্রোশ বশত হত্যা করতে চাই বা করে ফেলি, তাহলে কি হবে? ওয়া কিতালুহু কুফরুন, তো যদি আমরা তাকে হত্যা করি, কোনো মুসলিম যখন মুসলমানকে হত্যা করে, তাহলে কুফর মানে কাফের হয়ে যাবে সে। এই জন্য আমাদেরকে সতর্কতা, মুসলিমদের গালি দেওয়া চলবে না। এই জন্য যারা এই গত বেশ কিছুদিন ধরে আমরা দেখছি যে পক্ষে বিপক্ষে কেউ বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত ৪০ বছর, কেউ বলছেন না, সেখান থেকে আমি আগেই বলেছি যে ৪০ বছর বয়সে সারা পৃথিবীর মানুষ জানতে পেরেছে। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এটা যেমনিভাবে সত্য, তেমনিভাবে তাকদীরের যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবেন, এবং আমি আপনি কি করব সবগুলোই লেখা আছে। সেখানে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত না, আপনার আমার সবগুলো লেখা আছে। এটাও তেমনিভাবে সত্য। কিন্তু তাকদীরের বিষয় যেহেতু আমরা আগে থেকে জানি না, সেটা আমরা বিশ্বাস করব, সেটা আমাদের কাজে পরিণত করা চলবে না। আমরা আল্লাহর কাছ থেকে কল্যাণের আশাই আমরা করব। আর যেটা আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করেছেন আমরা সেটা নিয়ে কথা বলব, সেটা আমাদের জন্য উত্তম। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই, এবং তার মর্যাদা নিয়েও আমরা কমানো বাড়ানো করার চেষ্টা আমরা করব না। যেহেতু এই বিষয়গুলোর বিষয় বিস্তারিত কোরআন সুন্নাহর আলোকে বর্ণনা রয়েছে। আমরা যে বর্ণনাগুলো কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম
আরো লম্বা হয়ে যাবে, এই জন্য তুলে ধরে নিয়ে আরো শত শত হাদিস এবং কোরআনের আয়াত রয়েছে রাসূল সাল্লামের শ্রেষ্ঠত্বের বিষয়ে। আমরা চেষ্টা করব সামনে আলোচনাগুলোতে আমরা সেগুলো তুলে ধরার জন্য। তো আমাদের দিনী ভাই বোনদেরকে বলবো, এই পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে যে ইসলামী আলোচনাগুলো আপনারা শুনলেন, আল্লাহ রাসূল সাল্লামের নবুয়াত এবং তার মর্যাদা সম্পর্কিত বিষয়, এগুলো আপনারা পরস্পরকে জানাবেন এবং উদ্ধৃতিগুলো আপনারা দেখবেন। কোরআন এবং হাদিস থেকে আমি উল্লেখ করেছি নাম্বারগুলো, সে আলোকে দেখার চেষ্টা করবেন এবং এগুলো বিস্তারিতভাবে আপনারা আপনাদের পরিচিত বন্ধু মহলের আপনারা এগুলো ছড়িয়ে দেবেন। তাহলে আমরা সবাই এর দ্বারা উপকৃত হব এবং প্রত্যেকে সওয়াবের অধিকারী হতে পারবো। এবং আলোচনার মধ্যে আমি আমার সব আলোচনায় বলি, মানবীয় গুণের কারণে যে কোথাও কোনো ভুল হয়, সবকিছু অনিচ্ছাকৃত। তাহলে আপনারা সুন্দরভাবে সেগুলোকে সংশোধন করার চেষ্টা করবেন। আর যদি সঠিক যাচাই বাছাই করে সঠিক মনে হয়, তাহলে ব্যাপক আকারে ছড়িয়ে দেবেন। আল্লাহ আপনাকে, আমাকে, সবাইকে ভুল মুক্তভাবে দিন চর্চা করার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের মাধ্যমে কোরআন সুন্নাহ অনুসারে জীবনযাপন করার মতো তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে ক্ষমা করো। যারা দুনিয়াতে আসবে তাদেরকে কোরআন সুন্নাহ অনুসারে চলার মতো তুমি সামনের দিনে তাদের জন্য পথকে সহজ করে দাও, চলার তৌফিক দান করো। এবং সর্বোপরি তুমি আমাদেরকে দুনিয়াতে মুসলিম হিসেবে রাখো এবং আমাদের মৃত্যুকে তুমি মুসলিম হিসেবে কবুল করে নাও। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।